দাদার অনুগামী এবারে দুর্গাপুর পূর্বের প্রার্থী। দাদার দল বিজেপি রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী তাড়াতে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে সবচেয়ে বেশি আগ্রহী ছিল। সিপিএম এবং কংগ্রেস কোনো প্রতিবাদ জানায়নি। একমাত্র প্রতিবাদী চেহারা ছিল তৃণমূলের। এসআইআর বিরোধী প্রতিবাদী চেহারা তৃণমূলের ছিল। তৃণমূল প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করেছিল। কিন্তু সিপিএম আজ পথ অবরোধ করলেও, কংগ্রেস আজ নাটক করলেও তারা কিন্তু এসআইআর চেয়েছিল বিজেপির মতনই, তৃণমূলকে হারানোর জন্য। দুর্গাপুর পূর্বের প্রার্থী দাদার অনুগামী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের গুরু শুভেন্দু অধিকারী 1 কোটির বেশি নাম বাদ যাওয়ার ঘোষণা করেন। প্রভুভক্ত ভ্যানিশ কুমার নির্যাতন কমিশনকে নামিয়ে দেয় শাহজির নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে। বিহারে যা করেননি তিনি বাংলায় তা করলেন, নামিয়ে আনলেন যুক্তিসঙ্গত অসঙ্গতি। ব্যাস, যাতা করে পড়ে 60 লক্ষ ভোটার বিচারাধীন। তেনারা কি করছেন তেনারাই জানেন, শুধু যাচ্ছে প্রাণ। দাদার অনুগামী বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পূর্ব আসনে গেল প্রথম প্রাণ। এই আতঙ্কেই যে তার নাম কি উঠবে, যদি না ওঠে তবে কি অনুপ্রবেশকারী হয়ে যাবে। পথ একটাই, শেষ করে দাও নিজেকে। আর এটাই করল মলানদিঘি পঞ্চায়েতে, দুর্গাপুর পূর্ব আসনের মলানদিঘি পঞ্চায়েতের আকন্দারা গ্রামের খ্যাপা হাজরা, বছর 35 বয়স। খ্যাপা হাজরার নাম ছিল বিচারাধীন তালিকায়। 2002 সালের তালিকায় নাম না থাকায় তার নাম বিচারাধীন ছিল। এরপরে সমস্ত নথি জমা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম নেই। চরম আতঙ্কে ভুগতে থাকেন দিনমজুর খ্যাপা হাজরা, কারণ তিনি তার সাধ্যমতো তার যেটুকু নথি আছে সেটুকু দিয়েছিলেন। বাপ ঠাকুর দ্বারা এই গ্রামেরই বাসিন্দা, বাপ ঠাকুর দ্বারা ভোট দিয়েছেন এবং তিনিও এর আগে ভোট দিয়েছেন। কয়েকদিন ধরেই চুপচাপ ছিল সে। এরপরে তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার তাকে খুঁজে পাওয়া গেল মাঠের পাশে আশঙ্কাজনক অবস্থায়। তাকে দ্রুত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেই 2 দিন মৃত্যুর সাথে পাঞ্জা কষেন তিনি। কিন্তু সোমবার তার মৃত্যু হয়। অসহায় অবস্থায় আজ খ্যাপার পরিবার। অনাহার নয়, অনাচার নয়, যুদ্ধ নয়, হিংসা নয়, শুধুমাত্র ভ্যানিশ কুমারের ভ্যানিশ করার খেলায় প্রাণ গেল, আত্মহত্যা করল আকন্দারা গ্রামের আদি বাসিন্দা খ্যাপা হাজরা, ভোটার তালিকায় তার নাম না থাকার জন্য। স্বাধীন ভারতে এই প্রথমবার শুধু অনুপ্রবেশকারী হওয়ার ভয়ে, নাগরিকত্ব হারানোর ভয়ে এই বাংলার আদি বাসিন্দারা ভোটার তালিকায় নাম না থাকার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। শুধুমাত্র অমিত শাহের বাংলা দখলের স্বপ্ন পূরণের জন্য ভ্যানিশ কুমার ভ্যানিশ করে দিয়েছেন বৈধ ভোটারদের নাম। আর তার জেরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব আসনের মলানদিঘি গ্রামের আকন্দারা গ্রামের বছর 35-এর খ্যাপা হাজরা বিষ খেয়ে আত্মহত্যা করলেন। দুর্গাপুর পূর্ব আসনের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এ মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। একজন দিনমজুর তার সাধ্যমতো সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও কিভাবে তার নাম বাদ যেতে পারে? এই মৃত্যুর শাস্তি পেতেই হবে নির্বাচন কমিশন এবং তাদের পরিচালক বিজেপিকে। আমরা কথা দিচ্ছি, যাদের নাম নেই তাদের জন্য আমরা ট্রাইব্যুনালের লড়াই করব। কেউই নিজের পরিবারকে অসহায় অবস্থায় ফেলে আত্মহত্যা করবেন না, বরঞ্চ বাংলার শত্রু বিজেপিকে বাংলা ছাড়া করুন, এদের একটিও ভোট না দিয়ে। খ্যাপা হাজরার স্ত্রী বৃন্দা হাজরা। 2 চোখ ভরে ঝরছে জল তার কথায়। ভোটার তালিকায় নাম না থাকায় খুব ভেঙে পড়ে বারবার বলছিল, এবার কি হবে, আমি কোথায় যাব? সব নথি তো দিলাম, তাহলে নাম উঠল না কেন? কয়েকদিন ধরেই খেতে বসে উঠে যাচ্ছিল। শেষে শনিবার বিষ খেয়ে নিল আর মরে গেল। এবার আমরা কোথায় যাব? সত্যিই তো এ প্রশ্নটা কাকে করবে বৃন্দা হাজরা? এবার তারা কোথায় যাবে? শুধুমাত্র বিজেপিকে খুশি করতে, রোহিঙ্গা তাড়াতে, রোহিঙ্গা ধরতে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে আদি বাসিন্দাদের নামটা যুক্তিসঙ্গত অসঙ্গতির মার্কা এক কুযুক্তির আড়ালে ভ্যানিশ কুমার ভ্যানিশ করে দিলেন একটি 35 বছরের যুবককে। আত্মহত্যা করতে বাধ্য হলো সে।